বর্ষাকাল কিন্তু চলেই এসেছে। আর এই বর্ষাকালে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা মানে ৩ বেলা ভাত খাই আর না খাই ৩ বেলা কিন্তু বৃষ্টির দেখা ঠিকই পাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর এই বর্ষাকালে যেদিন বৃষ্টি শুরু হয় মানে এত পরিমাণে বৃষ্টি হয়, সকাল থেকে শুরু হলে তো সারাদিন চলে এইভাবে বৃষ্টি। তো ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি পড়েছে আর আমার বারান্দায় বাতাসে এই ফুল গাছ থেকে ফুলগুলো পড়েছে, তো সেগুলোই আমি কুড়িয়ে নিচ্ছি। ফুল কুড়োতে কিন্তু অনেক ভালো লাগে। তো ফুলগুলো কুড়িয়ে নিয়ে তারপরে আমি চলে গিয়েছি রান্নাঘরে। তো প্রথমেই যে কাজটা করি, রান্নাঘরে ঢুকে একটু মোছামুছি করে নেই আর কি। তো আজকে আর খুব একটা বেশি করতে পারিনি, অল্পতেই একটু সেরেছি আর কি, কারণ একটু দেরি হয়ে গিয়েছে। আজকে বৃষ্টি আসলে তো এমনিতেই ঘুম পড়ে থাকতে ইচ্ছা করে আর কি। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই একটু অল্প কাজ গুছিয়ে নিয়েই তো খিচুড়ি রান্না করব। তো ডাল চাল একসাথে করে নিয়ে এটা ধুয়ে রেখে দিয়েছি, আর কিছু আলু দেবো। খিচুড়িতে আলু দিলে কিন্তু অনেক ভালো লাগে, আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে খিচুড়িতে আলু দিলে, তাই 2টা আলু দিয়েছি, বেশি দেইনি। তো আলুগুলো আমি এভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ খিচুড়িতে দেব, আর হলো ডিম ভাজি করব। তো প্রথমে আমি এখানে খিচুড়িটা বসিয়ে দেবো, তার জন্য পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি রসুন বাটা, আদা বাটা দিয়ে, আর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিচ্ছি মরিচের গুঁড়া। তো আমি শুকনা মরিচের গুঁড়াই খাই আর কি খিচুড়িতে। তো তারপরে হলুদের গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি এখানে ডাল আর ফল আর কি, মানে এলাচ আর দারুচিনির গুঁড়া। সব মশলাই আমি গুঁড়ো খাই। তো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি আলু কাটাগুলো একটু দিয়েছি, দিয়ে এই আলু আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এখন কিন্তু প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। খিচুড়ি না হলে যেন ভালোই লাগে না বৃষ্টি পড়লে। তো সকালে উঠেই দেখলাম যে বৃষ্টি পড়ছে, এই জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করার কিন্তু কোনো ইচ্ছা ছিল না আজকে, বা কোনো প্ল্যান ছিল না ওইভাবে। তো হঠাৎ করেই আর কি বৃষ্টি দেখে ভাবলাম যে সকালবেলা খিচুড়িটাই রান্না করি, তাহলে ভালোই হবে, খেতে ভালো লাগবে, আর তার সাথে ডিম ভাজি। তো এই তো এদিকে আমি ডাল আর চালটা ভেজে পানি দিয়েছি, আর এখানে কিছু কাপড় কেটে নেব। তো একই কাপড় 3টা কাটবো আর কি, একই কালারের একই ডিজাইনের আর কি 3টা, একটা আমার ছোটো বোনের, একটা আমার, আর একটা আমার ভাইয়ের বউয়ের, মানে একসাথেই 3টা নায়রা বানাবো। তো ওই কাপড় 3টা আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপর এদিকে খিচুড়ি হতে থাকলো, আর এদিকে আমি ডিম ভেজে নেব। তো ডিমের জন্য পেঁয়াজটা কেটে রেখেছিলাম, তার ভিতরে আমি 3টা ডিম ভেজে নেব আর কি। তো এই তো ডিম আর পেঁয়াজ আর সামান্য লবণ দিয়ে তারপরে আমি ডিমটা ভেজে নেব। আমি এখানে মরিচ দেইনি, কারণ আমার বাচ্চারা মরিচ খেতে চায় না, ঝাল লাগে আর কি। এমনিতে ঝাল খায় তরকারিতে, কিন্তু কাঁচা মরিচটা ওদের মুখে পড়ে আর কি, এই জন্য আমি দেই না। তো এই তো ডিম ভেজে নিয়েছি, আর এদিকে আমার খিচুড়িও রান্না হয়ে গিয়েছে। খিচুড়িটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আর এই তো আমি খিচুড়িটা বেড়ে নিয়েছি প্লেটে, আর ডিম ভাজি দিয়েছি, আর এখানে দিয়েছি কিছু মানে সামান্য করে জলপাইয়ের আচার আর কি। আচার দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর এত টেস্ট হয়েছে, এত সুন্দর ঘ্রাণ, আমি তো আর থাকতেই পারছি না, আমি রান্নাঘরেই দাঁড়িয়েই খাওয়া শুরু করে দিয়েছি আর কি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।